প্রাণ জুড়ানো এবং কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্টটি যাকে বানিয়ে দেবেন সেই প্রশংসা করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো এই ডেজার্ট পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে লিচু নিয়েছি, আর এই লিচুটা দিয়েই কিন্তু আমি পুডিংটা তৈরি করব। তো এর জন্য আমি লিচুগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে সব লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন লিচুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা বাটিতে লিচুগুলো নিয়ে নিয়েছি। এখন আমি লিচুগুলোর ভিতর থেকে বিচিটা বের করে ফেলে দিচ্ছি। তো সব লিচুর ভিতর থেকে বীজগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে শাঁসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এই শাঁসগুলো হাফ জুস করব, আর হাফ আমি একটা সাইডে রেখে দিব পুডিংয়ের ভিতরে ব্যবহার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই লিচুটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি, আর এর ভিতরে অ্যাড করে দিলাম বাকি লিচুগুলা, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ড করে আমি জুসটা বানিয়ে নিয়েছি, আর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের ভিতরে আমি জুসটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি, আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দিতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি, আর এখানে কিন্তু আগার আগার পাউডারটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই পুডিংটা জমবে না। এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিচ্ছি। চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর এখন আমি এটা জাল করে নিব। তো এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে অনবরত করে নেড়ে নিতে হবে, তা না হলে এটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। তো এভাবে করে আমি 5 মিনিট এটা জাল করে নিয়েছিলাম। পুডিংটা বসানোর জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভিতরে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে যে অর্ধেক লিচু আমি রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক লিচুগুলো এই পুডিংয়ের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো লিচু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি, তারপর এটা ফ্রিজের ভিতরে রেখে আধা ঘন্টা রেখে দিব। তো আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এর চারিপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা আমি একটা প্লেটের উপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম জমে গিয়েছে। তো লিচুর পুডিংটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। সিম্পল রেসিপিতে এই পুডিংটি কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।